একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামকে বললেন, স্বামী, ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রয় করে ক্ষুধার্ত দুই সন্তান ইমাম হাসান ও ইমাম হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম সুতাগুলো নিয়ে বাজারে 6 দিরহাম বিক্রয় করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামকে বললেন, আলী, কিছু দিরহাম কার্য হবে? আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখলো বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের নিকট এসে বলল, আলী, উট নিবে? হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম বলল, নিব, কিন্তু দিরহাম নেই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলেও চলবে। এই বলে লোকটি চলে গেলেন। কিছুক্ষণ পর আরো একটি লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামকে বললেন, আলী, তোমার উটটি বিক্রয় করবে? নগদ 300 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম 300 দিরহাম দিয়ে উটটি বিক্রয় করে আসল উটের মালিককে খুঁজতে লাগলো, কিন্তু পুরো বাজার উটের আসল মালিককে খুঁজে পেল না। উটের মালিককে খুঁজে না পেয়ে আলী রাদিয়াল্লাহু সাল্লাম ঘরে চলে আসলেন। ঘরে এসে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আলী, প্রথমে যে ব্যক্তি তোমাকে উটটি বাকি দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনে নিয়েছিল সে হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচার 6 দিরহাম কার্য দিয়েছিলে তা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তার বদলে আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপকারী ফল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিয়ে থাকেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।